শ্রাবণ মাসের প্রথম সোমবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার অভিজ্ঞতা যে এমন হবে তা ভাবতেও পারিনি। বর্ধমান স্টেশন থেকে মেনলাইন লোকাল ধরে সোজা পৌঁছে গেলাম বৈদ্যবাটি। প্রথমেই আমরা কিনে নিলাম আমাদের জন্য ঘট, তারপর চলে গেলাম নিমাই তীর্থ ঘাটের ঠিক আগের ঘাট হাতিশালা মহাশ্মশান ঘাটে। গঙ্গা স্নান করে ঘটে জল নিয়ে রওনা দিলাম 42 কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি একা নই, এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই লক্ষ লক্ষ ভক্ত চাই বাবার মাথায় জল ঢালতে। অনেক ভক্ত এত সুন্দর সুন্দর বাঁক তৈরি করেছে যে চোখ ফেরানো যায় না। এত ভারী ভারী এত সুন্দর বাঁক তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে তারকেশ্বর। সত্যি মহাদেবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, আস্থা কোনোটারও যদি একটুকু কম হয় তাহলে এ পথ অতিক্রম করা বড্ড কঠিন। রাস্তায় ভক্তদের সান্নিধ্যে লুকিয়ে থাকে একটা অন্যরকম অনুভূতি। 5 বছরের বাচ্চা থেকে শুরু করে গৃহবধূ, বয়োজ্যেষ্ঠ মানুষ সকলেই শারীরিক কষ্টকে তোয়াক্কা না করে মহাদেবের প্রতি অটুট বিশ্বাস আর ভক্তিকে সাথে নিয়ে হেঁটে চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে। এর থেকেই বোঝা যায় হিন্দু ধর্মের পবিত্রতা, মহাদেবের প্রতি আমাদের আস্থা ঠিক কতটা। রাস্তায় যেতে যেতে বিভিন্ন জায়গায় ভক্তদের জন্য জল শরবত, খিচুড়ি, সিঙ্গারা, সুজি সবকিছুই দেওয়া হচ্ছিল। দুপুর 3:10 নাগাদ বৈদ্যবাটি থেকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরে। তারকেশ্বর এখনো বাকি 26 কিলোমিটার। ডাকাতকালী মায়ের মন্দির থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম কামারকুণ্ডু ফ্লাইওভারের কাছে। লক্ষ লক্ষ ভক্তের প্রতিটা কদম যেন একটা সংকল্প, মহাদেবের প্রতি অটুট বিশ্বাস। কামারকুণ্ডু ফ্লাইওভার থেকে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে রাত 8টা নাগাদ আমরা পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরে। পা যেন আর চলে না, প্রচন্ড হারে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু যে করে হোক আমাদের মন্দিরে পৌঁছাতেই হবে। তাই সারা রাত হেঁটে সামান্য রেস্ট নিয়ে রাত 11:15 নাগাদ শেওড়াফুলি থেকে 31 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম তারকেশ্বর গেটে। পায়ে প্রচন্ড হারে ব্যথা হলেও এখানে সকলেই মন খুলে আনন্দ করছেন। তারপর ভোর 3:45 নাগাদ মন্দির প্রবেশের গেটগুলোর কাছে পৌঁছে যায় এবং বহু কষ্টে সকাল 7:30 নাগাদ বাবার মাথায় জল ঢালি। চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসতে পারেন। সাথে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।